সো গাইস, দেখতে দেখতে অলমোস্ট 6K ফ্যামিলি মনিটাইজেশনটাও ইনেবল হয়ে গেল। তোমাদের ভালোবাসার সাপোর্টের কাছে আমি জাস্ট মুগ্ধ। গেম প্লে কন্টেন্ট বাদ দিয়ে যখন এই কন্টেন্টে আসছিলাম তখন বুকে অনেক স্বপ্ন ছিল যে আমি সত্য কথা বলবো, অডিয়েন্সকে বোকা বানানোর বিরুদ্ধে কথা বলবো, ইডি গেমিং কমিউনিটিকে একটা ম্যাচিউরড অডিয়েন্স উপহার দিব। তো এই স্বপ্নটা আস্তে আস্তে যত পূরণের পথে যাচ্ছে ততই অনেক কিছু ফেস করতে হচ্ছে গাইজ। হেট, ক্রিটিসিজম, স্ট্রাইক, এমনকি গাইজ আজকে যে এক্সপোজিং ভিডিওটা হইতে চলেছে না, এটাও আমার লাইফের একটা ওয়ান অফ দা মেমোরেবল ভিডিও হইতে চলেছে। কারণ আজকে আমরা এক্সপোজ করব ডেমোরাইজ, ডিএমজি, সবাই চেনে বাংলাদেশি লোরেম। এমনকি তোমরা এটাও সবাই জানো সে আমার খুব কাছের একজন মানুষ। আমার এই চ্যানেলের আপস এন্ড ডাউনস এর বিভিন্ন জায়গায় সে আমাকে হেল্প করে আসছে। তো ডেমোরাইজের বিরুদ্ধে যখন এলিগেশনটা ওঠে তখন তোমরা সব জায়গায় আমাকে ডিএম করতে থাকো যে ভাই ডেমোরাইজ তো আপনার ভাই হয়, তাহলে কি ওকে এক্সপোজ করবেন না? গাইস, যে নামটাই তোমরা আমাকে ডাকো এই নামটা কিন্তু আমি তোমাদের কাছ থেকে চেয়ে নেই নাই, তোমরাই আমাকে দিছো। নিশ্চয়ই আমার মধ্যে সত্য বলার ক্ষমতাটা দেখছো, এই জন্য দিছো। তো চেষ্টা করবো যতদিন ইউটিউবে আসি এইভাবে সত্যের পথে চলার। যে নামটা তোমরা আমাকে দিছো সে নামের সঠিক মূল্যটা ধরে রাখার। তো ভিডিওটা একটু দেরি হয়ে গেছে কারণ আমি একটু পার্সোনাল প্রবলেমে ছিলাম এবং আমার কাছে আনা পরিমাণ প্রুফ ছিল না। যখনই আমার হাতে প্রুফ চলে আসে তখনই আমি ভিডিও বানাতে বসে যাই। গাইস, হতে পারে ডেমোরাইজ তুমি আমার কাছের মানুষ, তুমি আমার ভাই, কিন্তু অডিয়েন্সকে চুতিয়া বানানোর চেষ্টা করলে আজ পর্যন্ত এইচটিসি কোনোদিন বসে থাকেনি আর জীবনে বসে থাকবেও না ইনশাআল্লাহ। তো গাইস চলো ডেমোরাইজ কি ভুল করেছে সেটা দেখে আসি। গাইস, ডেমোরাইজ তার লাস্ট ভিডিওতে কিছু ক্লিপস ইউজ করছে, যে ক্লিপস গুলো টোটালি ফেক ছিল, গ্রিন স্ক্রিন ইফেক্টের মাধ্যমে এডিটিং করা ক্লিপস। বিষয়টা কেমন চলো দেখে আসি। তো গাইস, এখানে দেখো ডেমোরাইজ শুট করতেছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা হেডশট লেগে গেল। এখন তোমরা বলতেছো যে এই হেডশটটা ফেক ছিল, তো চলো দেখে আসি আসলে এই হেডশটটা ফেক। গাইস, যদি আমরা একটু 4K রেজুলেশনে জুম করে দেখি তখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এখানে কোনো এনিমি নেই, অর্থাৎ শটটা ফেক শটই ছিল। এখন তোমরা বলতে পারো যে এনিমি কিলার এই যে সাইনটা উঠলো কিসের? গাইস, এটা হলো টোটালি একটা গ্রিন স্ক্রিন ইফেক্ট, এডিটিং এর মাধ্যমে বসানো যায়। এবার চলো দেখি ভাই যে ড্যামেজটা উঠছে, যে ফন্টের ড্যামেজ, এটা একটু লক্ষ্য করো সবাই। এই ফন্টটা অরিজিনালি ফ্রি ফায়ারের অফিশিয়াল ফন্ট না। ফ্রি ফায়ারের অফিশিয়াল ফন্টের থেকে ডেমোরাইজ যে ফন্টটা ইউজ করছে এই ভিডিও ক্লিপসে সেই ফন্টটা টোটালি আলাদা। অর্থাৎ ভিডিওতে টোটালি প্রুফ করা যায় যে ডেমোরাইজের শটটা টোটালি ফেক ছিল। এছাড়াও আমার ডেমোরাইজ ভাইয়ের ভিডিও প্রত্যেকটা জায়গায় এক্সট্রিম ভাবে পরীক্ষা করে দেখলাম যে অনেক জায়গায় এনিমির বডি শটকে হেডশট বলে চালাই দেওয়া হয়েছে। এলিগেশনস আছে, আমি স্টাডি করে দেখলাম প্রত্যেকটা এলিগেশনই সত্য ছিল, আর সত্যটা তোমাদের জানানোর দরকারের জন্য ভিডিওটা নিয়ে চলে আসলাম গাইস। এছাড়াও তোমরা ফেসবুক পেজের বিভিন্ন ভিডিওতে এবং ইউটিউবের অনেক ভিডিওতে দেখছো যে ডেমোরাইজের ফুল প্রুফ দেখানো হয়েছে। আসলে আমি জানি না গাইস যে আমার ভাই কেন এমন কাজটা করলো। আমরা সবাই এটা বিশ্বাস করি যে ডেমোরাইজ খুবই ভালো এডব্লিউএম চালায়, এই জন্য তো আমরা ওর নামটা দিয়েছিলাম বাংলাদেশি লোরেম, এন্ড সে ডিজার্ভ করে নামটাও। এমনকি বিভিন্ন জায়গা থেকে সে আমাদের দেশকে রিপ্রেজেন্টও করছে। मेरा दिमाग चूत गया है। এমন একটা প্লেয়ারকে আমরা নাম দিলাম বাংলাদেশি লোরেম। আরে তোমার তো কোনো ট্যালেন্টই নেই ব্রাদার, কিসের ট্যালেন্ট তোমার? ফেক ভিডিও বানাও। হ্যাঁ, এটা অন্য কথা যে তোমার সুইচিং স্পিড 0.14 সেকেন্ড, এমন স্পিডে সাপোর্ট দিলে হয়তো তুমি লোরেম হইতে পারতা, কিন্তু কেন দিব তোমার সাপোর্ট? তুমি তো ফেক শট বানাইতেছো, চুরি করতেছো, অডিয়েন্সকে বোকা বানাইতেছো, কোনো ট্যালেন্ট নাই তোমার। ট্যালেন্ট থাকলে তো তুমি অবশ্যই সাপোর্ট পাইতা। হ্যাঁ, এটা অন্য কথা যে তুমি জিডব্লিউ মানিশের ভিডিওতে অল টপ স্নাইপার লিস্টে 1 নম্বরে জায়গা করে নিছিলা, কিন্তু তারপরে তুমি বাংলাদেশিদের কাছে সাপোর্ট পাবে না, কারণ ট্যালেন্ট নাই তোমার। কারণ যে ভিডিওতে ওয়ার্ল্ড নাম্বার 1 স্নাইপার স্পেশালিস্টে তুমি 1 নম্বরে ছিল না, ওরম ভিডিও তো আমরা ভাইরাল করি না ব্রাদার। আমরা ভাইরাল করবো এইসব ভিডিও যাতে তুমি চুরি করবা। আর তোমার তো এরকম একটা ভিডিও না, অনেক ভিডিও ক্লিপসে তোমার এমন এলিগেশনস আছে, তাহলে কিভাবে বুঝবো যে তুমি ভালো প্লেয়ার? ভাই, এটা অন্য কথা যে বাংলাদেশে অনেক ক্রিয়েটর যে এখনো স্নাইপার ঠিক করে রিলোড নেওয়া হইতে পারে না, সেও তোমার বিরুদ্ধে ভিডিও বানাই নিয়ে চলে আসতেছে। কারণ তোমরা যদি এইভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে তুমি একদিন সবাইকে পিছনে ফেলে এগিয়ে যাবা। তো চলো তো ডেমোরাইজের ভিডিওটা ওপেন করে দেখে আসি আসলে ক্লিপস কতগুলা সত্যি আর কতগুলা মিথ্যা। আচ্ছা, এইখানে কি হইতেছে? এইখানে ওই সামনে মনে হইতেছে এনিমি। আচ্ছা চলো দেখি। ও ভাই, এখানে তো কোনো এনিমি ছিল না, জাস্ট টোটাল একটা ফেক ড্যামেজ আর গ্রিন স্ক্রিন ইফেক্ট। আর আমার ডেমোরাইজ ভাইয়ের দেখাও যায় না যে কিল ফিট গুলা, যে কাকে কিল করছে, কোথায় কি। আচ্ছা চলো, এটা তাহলে ফেক শট। আচ্ছা চলো পরেরটাই যাই। এইখানে তো এনিমি দেখা যাইতেছে। আচ্ছা চলো দেখি কি হয়। ও ভাই, হেডশট। আচ্ছা চলো ব্যাগে দিই, দেখি এটাও গ্রিন স্ক্রিন ইফেক্ট কিনা। চলো একটু স্লো মোশন করে দেখি। না, এটা তো পুরাই হেডশট ছিল। আরে হয়তো ভুলে লেগে গেছে। এমন রানিং অবস্থায় হেডশট মারা আমাদের কাছে কোনো বিষয় নাকি? আরে ধর, এটা মারা তো একদম ইজি। তো চলো পরেরটা দেখে আসি। এইখানে দেখো গাইস, এই শটটা টোটালি ফেক হেডশট, কারণ এখানে রেড নাম্বারের হেডশটের যে ড্যামেজটা দেখা যাচ্ছে এটা টোটালি ফেক এডিট করে বসানো, কারণ পিছনে দেখো অরিজিনাল ড্যামেজটা দেখা যাচ্ছে। যদি আমি জুম করি তাহলে ভালোভাবে বুঝতে পারবো যে পিছনে অরিজিনাল বডি শটের ড্যামেজটা দেওয়া, কিন্তু আমাদের ডেমোরাইজ ভাই উপরে হেডশটের রেড ডটের ড্যামেজ লাগাই দিছে এডিটিং এর মাধ্যমে। এটা দেখো তো কি সুন্দর রানিং অবস্থায় বডি শটে এনিমিকে মেরে দিল। বডি শট রাখতে কি প্রবলেম বুঝলাম না। বডি শটে কি আমাদের আঙ্কুশ মিলিয়নে যায় নাই? চলো পরে ভিডিও দেখে আসি।
হেডশট লাগছে, চলো চলো দেখে আসি বিষয়টা, আবার একটু পরীক্ষা করি। প্রথমে বডি ড্যামেজ, হ্যাঁ, তারপর OMG, এটা তো হেডশট দেখা যাচ্ছে, চলো একটু ভালো করে দেখি। এমটাও হেডে, ফন্টটাও তো হ্যাঁ ফন্টটাও তো ঠিকই আছে। চলো জুম করে দেখি ফন্টের পিছনে কোনো বডি ড্যামেজ আছে নাকি। না, এখানে তো কোনো বডি ড্যামেজও দেখা যাইতেছে না গাইস। তাহলে এই যে পুরো স্কটটাকে মারলো, এটা অরিজিনাল ছিল। যতই অরিজিনাল থাক, দাম নাই তোমার ব্রাদার। ভুল যেহেতু করছে, একটুখানি চুরি করছে, ওর জন্য তোমার পুরা ভিডিওটাই চুরির সমতুল্য হবে। আমরা এমনই जिनसे सबकी गांड फटती है, जिनसे सबकी गांड फटती है। সত্যি আমাদের জন্য অনেক গর্বের বিষয়, যার জন্য আমরা সবাই মিলে সাপোর্ট করছি ডেমোরাইজকে। আমি নিজেও সাপোর্ট দিছি গাইস। অরিজিনালি আমার ভাই বলে বলতেছি না, সে অরিজিনালি সাপোর্ট পাওয়ার মতো প্লেয়ার, ওই রকম লেভেলের ট্যালেন্টেড প্লেয়ার। তার অন্যান্য ভিডিওতে দেখলেই বোঝা যায় যে সে কোন লেভেলের প্লেয়ার। বাট গাইস, ভুল যখন করছে, শাস্তি তাকে পাইতেই হবে, আর সে শাস্তিটা মেনেও নিবে। কিন্তু গাইস, এখন যদি আমি একটু কথা বলি, তাইলে বলবা যে আমার কাছের মানুষ, এই জন্য বলতেছি। আসলে না গাইস, আমি যখন শিয়াবে পেপের সাথে আমার এত একটা ঝামেলা হয়েছে, শিয়াবকে যখন আমি এক্সপোজ করছিলাম, এমনকি শিয়াব না, যে কোনো যারে আমি এক্সপোজ করি, যেমন ফ্লেমাররে এক্সপোজ করছি, শিয়াবরে এক্সপোজ করছি, প্রত্যেকটা ভিডিওর লাস্টে কিন্তু আমি বলে দিয়েছিলাম ডেসক্রিপশন বক্সে ওদের চ্যানেল লিংক আছে। ওরা হয়তো একটু খারাপ কাজ করছে, কিন্তু ওরা অরিজিনালি খারাপ প্লেয়ার না, ওরা অরিজিনালি ট্যালেন্টেড প্লেয়ার। আমরা একটা খারাপ কাজের জন্য ওদেরকে বর্জন করতে পারি না। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেল লিংক থেকে যাও ওদের চ্যানেলে, যে ওদেরকে সাপোর্ট দেখাও। তো ওদের জায়গায় আজকেও ডেমোরাইজকে রেখে আমি সেই কথাটাই বলতেছি যে এমন একটা ছোট্ট ভুলের জন্য এমন একটা ট্যালেন্টেড প্লেয়ারকে বর্জন করা উচিত না গাইস। আমরা সবাই এটা জানি এবং মানি যে হ্যাঁ, ওর ডেমোরাইজ অরিজিনালি অনেক ট্যালেন্টেড প্লেয়ার। সে ভুল করছে, আমরা এক্সপোজিং এর মাধ্যমে তাকে শাস্তি দিছি, তার ভুলটাও স্বীকার করাবো ইনশাআল্লাহ। গাইস, তা একটা ছোট্ট ভুলের জন্য তাকে বর্জন করা, তাকে নিয়ে মিম তৈরি করা, এগুলো মনে হয় আমার জন্য টোটালি অনুচিত ছিল। গাইস, আমি কিছু বললে হয়তো তোমরা ভাববা আমার কাছের মানুষ, এই জন্য আমি ওর পক্ষে নিয়ে কথা বলতেছি, কিন্তু একটু চিন্তা করে দেখো, আমার নিচের ভিডিওগুলো চেক করে দেখো, যাকে আমি এক্সপোজ করছি, যে প্লেয়ারে এক্সপোজ করছি, তার ভুলটা আমি সামনে আনছি, কিন্তু সাথে সাথে তাকে সবাইকে বলেও দিছি যে গাইস, একটা ভুলের জন্য আমরা এমন একটা ট্যালেন্টেড প্লেয়ারকে বর্জন করতে পারি না। তো সেই কথাটাই আমি ডেমোরাইজের জন্য বলতেছি। ওর ভুলটা আমরা সবাই মিলে এক্সপোজিং এর মাধ্যমে দেখাই দিলাম, ভবিষ্যতে যেন এমন ভুল না করে সে ব্যবস্থাও করে দিলাম। সো গাইস, এখন বাকিটা তোমাদের উপর, তোমরা কোন ডিসিশনে যাবে এটা সম্পূর্ণ দায়িত্ব তোমাদের। আমি অন্যদেরকে এক্সপোজিং ভিডিওর লাস্টে যে ডিসিশনটা দেই, এটাও যদি এই ভিডিওতে দেই, তাহলে হয়তো তোমরা অনেকে ভাববা যে আমি নিজের কাছের ভাই বলে এই ভিডিওতে এমন কথা বলতেছি। সো গাইস, ভিডিওতে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করার চেষ্টা করা হয়েছে, মনে হয় বুঝতে পারছো সবাই। দেখা হবে নিউ কোনো টপিকসে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই। Hard